2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানে হস্তক্ষেপ করা রাষ্ট্রদ্রোহিতা ও নারীদের সংরক্ষিত আসন 50 করা সহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকায় 2014, 18, 24 সালে আওয়ামী লীগ একতরফা জাতীয় নির্বাচন করতে পেরেছে বলে অভিযোগ বিরোধী দলগুলোর। এরপর 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে বিএনপি, জামায়াত ও সুশাসনের জন্য নাগরিক সুজন পৃথক 3টি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, গণভোটের বিধান বাতিল, সংবিধান সংশোধনের ক্ষমতার উপর বিধিনিষেধ এবং মৌলিক অধিকার বাস্তবায়ন, হাইকোর্টের এখতিয়ার সীমিত করার বিধানকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করে বাতিল করেন আদালত। তবে পঞ্চদশ সংশোধনের বাকি বিষয়গুলো ভবিষ্যৎ সংসদে বিবেচনার জন্য রেখে দেয়া হয়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বৃহস্পতিবার ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ফলে সংসদের সুরাহা হবে নীতি নির্ধারণী সংক্রান্ত বিষয়গুলো। সংশোধনীকে চ্যালেঞ্জ করে রিট করা হয়। হাইকোর্ট ডিভিশন 4টি বিষয়ের পরে তার অবজারভেশন দিয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসা, গণভোট ফিরে আসা এবং সংবিধানের সাথে সাথে খ এবং সুপ্রিম কোর্টের যে রিটের যে ক্ষমতা সেই সম্পর্কে। তো আলটিমেটলি এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায়, সেই রায়টি বহাল থাকলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল ঘোষণা করা হয়েছিল। আমাদের হাইকোর্ট বিভাগ ওই বাতিলটাকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে ওই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট ডিভিশন যে বাতিল করেছেন, এই বাতিলটাকে যে বাতিল করেছেন সেই বিষয়টা বহাল থাকবে। আপিলকারী বদিউল আলম মজুমদার ও তার পক্ষের আইনজীবী বলেন, আপিল বিভাগের সুরাহা হওয়া প্রয়োজন ছিল আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। সংসদ ব্যবস্থা না নিলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা যাবে বলে মনে হচ্ছে না, কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রধানদের শপথ করার জন্য যেই ফর্ম, সেটা তো সংবিধানে এখনো ফিরে আসেনি। আশা করি সংসদ জনস্বার্থে আমাদের নির্বাচনী ব্যবস্থা যেন আবারও সংকটে না পড়ে, যাতে আমাদের ভোটাধিকার নিশ্চিত থাকে, সে ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। এর মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত সাংবিধানিক মামলার দীর্ঘ আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার।